বন্ধুরা, আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। চাম ঘাস এটা সেদ্ধ করে রেখেছি লবণ, হলুদ আর লেবু দিয়ে। কারণ হচ্ছে লেবু দিয়েছি মুখ যাতে না ধরে। আমি এটা তরকারি বানানো দেখাবো আপনাদেরকে কিভাবে বানায়। এই জন্য আমি জোগাড় করে নিয়েছি রসুন আর এখানে মশলা করে তরকারিতে সেদ্ধ আলু দিব, আলু সিদ্ধ করে রেখেছি। আর ফোড়নে দিব তেজপাতা, শুকনো মরিচ। আর আমি কড়াইয়ে চাম ঘাসটা ভেজেছি অল্প, তো সেই কড়াইয়েই আমি বানাবো। আমি আগে ফোড়ন দিয়ে নিচ্ছি। আমার ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, আমি কিছু গোটা রসুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব হচ্ছে মশলা। এখানে আছে আদা, রসুন আর পেঁয়াজ বাটা। আমি এই জন্য কেটে পেঁয়াজ দিইনি, বেটে দিয়েছি। এই জন্য আমি এখন এই মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, জিরার গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, কারণ এটাতে একটু মরিচের গুঁড়ো বেশি দিলেই ভালো লাগবে, ঝাল ঝাল হলে খেতে টেস্ট হবে। আমি এখন এই মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিই। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল বেরিয়ে আসছে। এখন আমি সেদ্ধ করে রাখা চাম ঘাসটা দিয়ে দিব। আপনারাও অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। এইভাবে করলে মুখ তো একটুকু ধরবে না, খেতে কিন্তু অসাধারণ অসাধারণ মজা লাগে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই অবশ্যই নতুনদেরকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। চাম ঘাসটা মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। আমি এখন সেদ্ধ করা আলুগুলো এরকম টুকরো টুকরো করে দিয়ে দিব। দিয়ে আরও সুন্দর করে একটু কষিয়ে নিব, জলটা শুকায় নিব। কারণ এটার মধ্যে জল থাকলেই মুখ ধরবে। একদম শুকনো শুকনো করে নিব। তারপরে একটু লবণ চেক করব আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর নতুন হয়ে নতুনদের পাশে থাকবেন। আমার তরকারিটা হয়ে গিয়েছে। একটু লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। এতে একটু স্বাদটা বেশি বাড়বে আর মুখটাও ধরবে না। দেখুন তো কালারটা কেমন এসেছে। এটা কিন্তু খেতে অসাধারণ মজা হয়। আপনারাও অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।